4 নাম্বারটা আছে ছয়ের ছয়ের ছয়টা হচ্ছে আপনার এই যে একটি ছয়ের 5, তাই তো? ছয়ের 5, ছয়ের 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, কি দেওয়া আছে আমাদের? 5,3 বিন্দু হতে 4 একক দূরত্ব, তাই না? আমাদের একটা বিন্দু দেওয়া আছে কত? 5,3, 5,3। তাহলে চিত্র এঁকে ফেলে আমরা। কি বলছে? 5,3, 5 একক 3 একক। ঠিক আছে, 5,3 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি। এখান থেকে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি হলো 3। তাহলে কোটি আমরা কোন অক্ষরে নেই, তার এক্স অক্ষ, এটা এটা মূল বিন্দু। তাহলে বলো আমাদের এখান থেকে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি, কোটি হলো 3। তাহলে বুঝো কোটিটা, এই বিন্দুর কোটি কত? 3। তাহলে এখানে এটির দূরত্ব যদি 3 হয়, তাই না? এটু 3 না, এটু 5, এটু 3। এইখান থেকে 4 একক এপাশেও হতে পারে, এই পাশের একটা বিন্দু হতে পারে, আবার এইখানে একটা বিন্দু হতে পারে। প্রত্যেকটা বিন্দুর কোটি কত? 3 না? বুঝো না? কোটি হলো 3। তাহলে এগুলো সব কোটি কত? 3, 3, এটাও 3 না, বুঝলে বলো? তাহলে এইখানকার একটা বিন্দু হতে পারে, আবার এইখানকার, এখান থেকে এটুকু হলো 5, তাহলে এখানে 4। বুঝলে? এই বিন্দুটা হতে পারে, এই বিন্দুটা হতে পারে, আমরা জানি না, তাই তো? আমরা জানি না, তাহলে আমি ধরে নিতে হবে বিন্দুটির, বিন্দুটির ভুজ হলো, হ্যাঁ, এই দূরত্বটা 4 একক, অথবা এই দূরত্বটা 4 একক হতে পারে, তাই না? তাহলে আমরা ধরে নিতে হবে, ধরি বিন্দুটির, তাই না? বিন্দুটির ভুজ কত? এক্স, ভুজ এক্স। বিন্দুটির ভুজ কত? এক্স, এক্স। তাহলে কজন একটা রাশি, ওটা যে মান বেরোবে সেটাই আমরা, আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমরা ভুজ হলো এক্স। তাহলে বিন্দুটি কত? অর্থাৎ বিন্দুটি কোটি যদি 3 হয়, তাহলে বিন্দুটি কত? বিন্দুটি কত বলো? বিন্দুটি হলো, ভুজ হলো এক্স। ওইটাকে আমরা কোটি জায়গায় কি 3, হ্যাঁ, কোটি জায়গায় 3 বসাবো, আর ভুজের জায়গায় এক্স বসাবো। এই তো বুঝতে পারছি, এক্স, 3। ঠিক আছে, তাহলে শর্ত মতো আমাদের কি বলছে? এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব কত? দূরত্ব এক্স, এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব, মানে এই বিন্দুটা এটাও হতে পারে, এটাও হতে পারে, তাই না? তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত? 4। শর্ত মতে এখান থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দুর দূরত্ব এটা কি? 4, তাই না? তাহলে শর্ত মতে আমাদের কি, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? 4 একক। কত বুঝছো? তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম কত? এক্স, 3। তাহলে আমরা এই বিন্দুটা ধরে নিলাম কত? সেই এই বিন্দু ধরে নিলাম, এই বিন্দুটা মনে করলাম বি। বি ইন্টু কত? এক্স, 3। ঠিক আছে, তাহলে এটা যদি এক্স, 3 বিন্দু হয়, তাহলে এই বিন্দু দেওয়ার দূরত্ব, তাহলে দূরত্বের সূত্র আমরা কি জানি? এ বি সমান সমান কত? বলো, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এটা আমরা এবি দূরত্ব জানি, তাই না? তাহলে শর্ত মতে
সূত্র মতে এ বি ইকুয়াল কত? এবি ইকুয়াল 4 4, আমাদের তো দিয়ে গেছে তাই না? শুধুমাত্র এ বি ইকুয়াল 4 বা রুট ওভার অফ x2 মানে কত? x2 মানে 3 x2 মানে ভুজ দ্বয়ের অন্তর, মনে আছে? x2 কত? x2 x, তাহলে x2 মানে হলো x এখানে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে x মাইনাস x1 5, তাহলে প্লাস y2 কত? 3 মাইনাস 3 তার ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার? বুঝছো কিনা? না বুঝলে প্রশ্ন করবো। বা তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে এই রুট অবশ্যই বর্গ হয়ে যাবে, তাহলে x মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস 0 ইজ ইকুয়াল টু 4 এর স্কোয়ার, তাই না? 4 এর স্কোয়ার, বুঝছো? হ্যাঁ, বা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। ক্লিয়ার? এরপর আসো বা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। বুঝছো কিনা? তারপর আসো বা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। সমস্যা? তাহলে বা কি আসলো? তাহলে না, আমাদের মিডল টার্ম বের করতে হবে এখন, তাই না? এক্স এর মান বের করতে হবে আমাদের, টার্গেট কি এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান বের মিডল টার্ম, তাহলে 9 কে 9, তাই না? দিলে আমাদের হয়ে যায়, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস এক্স, বুঝছো? মিডল টার্ম বের করা, হ্যাঁ, প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 বা এক্স কমন নাও, এক্স মাইনাস 9, সমস্যা? এক্স মাইনাস 9, তাই না? মাইনাস 1 কমন নাও, হ্যাঁ বলো। এখানে তো আমাদের 3টা x আছে, না 2টা, আর এই 9x এর থেকে একটা x কমন গেলে, x যা কমন নিবা তার দ্বারা ভাগ করবে। x কি x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে x থাকলো, 9x কে x দ্বারা ভাগ করলে 9 থাকলো। তারপর -1 কমন নিলাম, এর মধ্যে -1 কমন নিলাম, তাহলে -1 দ্বারা একে ভাগ করলে শুধু x থাকবে, একে ভাগ করলে মাইনাস প্লাস মাইনাসে -9, বুঝো? ঠিক আছে, ইকুয়াল 0, ঠিক আছে? বা x minus 1 into x minus 9 equal 0 বা x minus 1 equal 0 অথবা, তাই না? দুইটার গুণফল ইজ ইকুয়াল টু 0 হলে এটা অথবা বা এটা 0 অথবা এটা 0, অথবা x minus 9 equal 0, অতএব x equal 1 অথবা -1 এর শেষ অথবা x equal 9, হয় 1 নাহলে 9, হয় 1 নাহলে 9। তাহলে বিন্দু তাহলে দুইটা হয়ে গেল না? x এর জায়গায় একবার 1 দিয়ে 3 আর একবার 9 দিয়ে
3। দুটো বিন্দুই কি এই বিন্দু থেকে 4 একক দূরত্ব। বুঝা বুঝছো? তাহলে আমাদের উত্তর কি? অতএব বিন্দুটি, তাই না? চাইছে কি? অতএব বিন্দুটির ভুজ হলো 1 অথবা 9। বিন্দুটির ভুজ, তাই না? বিন্দুটির ভুজ 1 অথবা 9। বুঝছো এটা? না বুঝলে বলো। ঠিক আছে। ক্লিয়ার? ওকে, পরের চ্যাপ্টারে চলে যাই। পরের চ্যাপ্টারে কি বলছি দেখো। পরের পরিচ্ছেদটায় আমাদের আছে বিভক্তকারী বিন্দু। এই রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আমাদের কি করতে হবে? রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের টপিকস কি? রেখা বিভক্তকারী রেখা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। ঠিক আছে? এটা আমাদের শিখতে হবে যে যদি একটা রেখা দুইটা রেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকে, কি শিখতে হবে? তাহলে রেখার কোনো একটা দুটো বিন্দু দেওয়া আছে, মনে করো একটা বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে। তাহলে আমরা বিন্দু দুটো নিয়ে নিলাম, মনে করো পি একটা বিন্দু আর কিউ আর একটা বিন্দু দেওয়া আছে। ঠিক আছে? পি বিন্দুর স্থানাঙ্ক আমরা মনে করলাম x1 y1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? x2 y2। ঠিক আছে? তাহলে এই পি এবং কিউ বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার যে বিন্দুটি, এই সংযোগ সরলরেখার রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখার বিভক্ত করছে, মনে করো যে কোনো একটা বিন্দু, মনে করলাম এই একটা বিন্দু আর একটা বিন্দু নিলাম, সেই বিন্দুর স্থানাঙ্ক কত? x, y। x, y। এই বিন্দুটা এই পি কিউ কে মনে করলাম আমরা m1:m2 অনুপাতে বিভক্ত করছি। এই পাশে m1 আর এই পাশে m2 অনুপাতে বিভক্ত করছি। কথা বুঝছো? তার মানে অনুপাত, কিন্তু তার মানে PR/QR ইকুয়াল টু দেওয়া আছে আমাদের। কি দেওয়া আছে? PR/QR ইকুয়াল টু m1/m2 এটুকু দেওয়া আছে। এই আর বিন্দুর স্থানাঙ্ক x আর y এর মান নির্ণয় করতে হবে। আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? x1, y1। কিউ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? x2, y2। আর PR সমান না, কিন্তু PR/QR এর অনুপাতের মানটা দেওয়া আছে।
এম1 বাই এম2। এখানে কিন্তু অনেকে ভুল করে, পি আর সমান কখনোই কিন্তু এমন না, এদের অনুপাতটা দেওয়া আছে সমান না, কিন্তু আমরা জাস্ট M1:M2 অনুপাতে বিভক্ত করছে তাই বলতেছি, বুঝলে? M1:M2 অনুপাতে বিভক্ত করছে, তার মানে কি পি আর, এখান থেকে পিতে আর বিভক্ত বিন্দুতে যাব, পি আর বাই কিউ আর বা আর কিউ, কিউ আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, M1 বাই M2। এই কিন্তু আমাদের দেওয়া আছে, আমাদের কি নির্ণয় করতে হবে, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমাদের এক্স ওয়াই আর ইন্টু আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। স্থানাঙ্কর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট চিহ্ন, কি চিহ্ন, ইকুইভ্যালেন্ট, তিনটা দাগ, ইকুইভ্যালেন্ট চিহ্ন, ঠিক আছে, তিনটা দাগ, এক্স কমা ওয়াই, এই এক্স এবং ওয়াই আমাদের নির্ণয় করতে হবে, এক্স আর ওয়াই নির্ণয় করতে হবে, বুঝছো? তাহলে আমরা এই এক্স আর ওয়াই আমরা নির্ণয় করব, এই জন্য আমরা কী করি, আমরা দাগটা নিই, এর উপর লম্ব টানলাম, এক্স অক্ষের উপর পি এ লম্ব টানলাম, সমস্যা নেই। তাহলে এটুক কত, x1, এটুক হলো, বুঝলো না, এই তিন দিন স্তর কত যদি x1 হয়, আর এটুক কত তাহলে y1, না বুঝলে প্রশ্ন করো, y1। এবার এইখান থেকে একটা লম্ব টানো, তাহলে এখান থেকে এটুক কত, x, x আর বিন্দুর স্থানাঙ্ক কত, x, y না, আর বিন্দুর স্থানাঙ্ক কত, x, y, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো x, এটা বুঝো নাই, আর এটুকু এটু কত, তাহলে এটার একটা নাম দাও সি, এই বিন্দুটার নাম দিয়েছি কি, এটা সি, তাহলে আর সি, তাহলে আমাদের আর মানগুলো বসিয়ে দিই, তাহলে ও এ সমান কত, x1, ঠিক আছে, আর ও সি এক্স, ঠিক আছে, আর আর সি সমান কত, ওয়াই, ক্লিয়ার, আর পি এ সমান কত, y1, হ্যাঁ তো বুঝতে পারছি, y1। আবার এইখান থেকে যদি লম্বটা নিই, এটার নাম দিলাম বি, তাহলে এই যে M1:M2 মানে বাই আকারে লেখা যাবে, বুঝছো তো, ইস্টু মানে বাই আকারে লেখা যাবে। তাহলে এবার বলো তো, এই ও বি সমান কত, x2, বুঝো না, ও বি সমান কত, x2, আর কিউ বি সমান, কিউ বি সমান y2। সমস্যা আছে, বুঝতে সমস্যা তাহলে বলো। এবার দেখো, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে আমাদের এক্স আর ওয়াই মান, তাহলে আমাদের দেওয়া আছে কি, পি আর বাই কিউ আর, M1 বাই M2। তাহলে পি আর আমরা নির্ণয় করে নিই, পি আর নির্ণয় করতে হলে আমাদের এর উপরে একটা লম্ব টানো, এর উপরে আমরা একটা লম্ব টানলাম, কি পিএস, একটা লম্ব অঙ্কন করলাম পিএস, ঠিক আছে, আর কিউ থেকে আর থেকে কিউবের উপর একটা লম্ব টানলাম, কত, আর টি, কি লম্ব টানলাম, আর টি, ঠিক আছে, বুঝছো? তাহলে আমাদের এখন দেখো, আমাদের কি আছে, পি আর বাই কিউ আর, এই যে পি এস আর ত্রিভুজ, আর আর টি কিউ ত্রিভুজ, আর টি কিউ ত্রিভুজ, আর টি
কিউ কিউ আর পি এস আর, এই দুজনেই সদৃশ কোণী ত্রিভুজ। কেন? এই কোণটা সমকোণ, মানে এক সমকোণ করে লম্ব, তাই না? এই কোণটা সমকোণ, আর এই বাহু আর এই বাহু সমান্তরাল, সমান্তরাল, সমান্তরাল প্যারালাল। এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে? তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয়, আর এই কোণ সমান হলে বাদ বাকি কোণও সমান হবে, তাই না? 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণ যোগ করো, কথা বুঝছো? তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সদৃশ কোণী, সদৃশ কোণী মানে একই রকম কোণ। এই এর কোণ আর এর কোণ যত ডিগ্রি, এই কোণ যত ডিগ্রি, এই কোণও তত ডিগ্রি, এই কোণ যত ডিগ্রি তত ডিগ্রি এটা, আর এই কোণ যত ডিগ্রি এটাও তত ডিগ্রি। একে বলা হয় সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে সদৃশ কোণী ত্রিভুজ হইলে আমরা জানি কি, তাদের অনুরূপ বাহুর অনুপাত সমান। অনুরূপ বাহুর অনুপাত সমান। অনুরূপ বাহু কাকে বলে? তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা, এরও সেই সমকোণে, এটা যদি সমকোণ হয় তাহলে এটা সমকোণের বিপরীত বাহু কোনটা? এটা না? বুঝছো? তাহলে এই কোণের বিপরীত বাহু বাই এই কোণের বিপরীত বাহু, বুঝছো? না বুঝলে বলো। আমাদের PR বাই QR ইকুয়াল PR দেওয়া আছে 1/m2, ঠিক আছে? এবার তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যখন x নির্ণয় করব তখন ভুজ, তার মানে ভুজের, তার মানে এই ভূমি নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে একটু PS বাই RT, যাতে এই ত্রিভুজের PR, তাই না? আর এই ত্রিভুজ থেকে কি নেবো তাহলে? RQ, তাই না? QR, PR এর ক্ষেত্রে কি লিখবো? PS বা ইকুয়াল PS সদৃশ কোণী ত্রিভুজ হইলে, এইটা সদৃশ কোণী ত্রিভুজ হইলে PR বাই QR সমান সমান কি লিখতে পারবো? PS বাই RT, বুঝছো? ইকুয়াল কি লিখতে পারবো? RS বাই QT, ঠিক আছে? বুঝছো কিনা? তাহলে PS বাই RT যখন x নির্ণয় করবো, ঠিক আছে? m1/m2 বা PS কই? PS এটুকু, তার মানে AC। PS মানে কত? AC, বুঝছো? AC মানে কত? OC মাইনাস OA, বুঝো না? AC মানে কত? PS বা AC তাই, AC মানে OC বাই OC মাইনাস OA। AC মানে কত? OC minus OA, তাহলে OC এর মান কত এখানে? X, তাহলে OC মাইনাস OA বাই RT কই? হলো RT মানে হলো CB, RT মানে হলো CB, CB মানে হলো OB মাইনাস OC, OB মাইনাস OC, বুঝো না? OB মাইনাস OC is equal to m1/m2, মান বসাও। তাহলে x মাইনাস OA এর সমান কত? x1, OB সমান হচ্ছে x2 আর OC সমান x, ঠিক আছে? বা
আগুন করো তাহলে তাহলে গুণ করো x2 x ইন্টু m2 তাই না m2 x m2 দ্বারা গুণ করো মাইনাস m2 x1 ইকুয়াল m1 x2 m1 x2 x2 minus m1 x মাইনাস m1 x x ঠিক আছে বা m2 x আর হলো এই পাশ থেকে কই x কই এটা মাইনাস আছে এই পাশে এসে কি হয়ে যাবে plus m1 x m1 x x is equal to m1 x2 m1 x2 m1 x2 x2 মাইনাস minus মাইনাস না প্লাস মাইনাস ছিল minus plus m2 Plus. x1 m2 x1 x1 সমস্যা m কমন নাও x কমন নাও x কমন নিলে m2 প্লাস m1 তাই না ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 সমস্যা অতএব এসে বুঝ পেয়ে গেছি কত m1 x2 প্লাস m2 x1 x2 বাই সাজিয়ে লিখো m1 প্লাস এটা আগে লিখলাম এটা পরে লিখলাম সমস্যা এটা গুণাকার আছে অবশ্যই কি হবে ভাগ ভাবে তারপর আমরা একটু বলেন কমন নিয়ে পরে কমন নিলাম কমন নিয়ে এটা গুণ আকারে আছে ভাগ করে এক্স কমন নিয়েছি তাই না গুণ আকারে আছে অবশ্যই ভাগ করছি যা ছিল তার তাই ভাবে ভাগ গেল? করে দিচ্ছি ঠিক আছে? ভাগ করে দিয়েছি শুধু এটা এই পাশে নিয়েছি এটা শুধুমাত্র সূত্র তৈরি করার জন্য সুন্দর একটা সূত্র বানানোর জন্য ঠিক আছে। এটা সেই আর বিন্দুর এক্স নির্ণয় করে ফেলছে আর বিন্দুর কি x এক্স এক্স কই এই আমাদের দেওয়া ছিল কি কি এই তিনটা দেওয়া ছিল না আচ্ছা এই তিনটা দেওয়া ছিল দেখো সেই তিনটা দিয়েই আমরা এক্স নির্ণয় করছি এই যে তিনটা দেওয়া ছিল এই তিনটা দিয়েই আমরা m1 m2 x1 y1 y1 এখন নির্ণয় করবে x1 x2 তাহলে সূত্র কি m1 x2 প্লাস m2 x1 by m1 plus m2 m2 সমস্যা বুঝছো না বুঝলে বলো আচ্ছা তাহলে আমরা সূত্র পেয়ে গেছি কি m1 x2 একইভাবে আমরা কি করতে পারি y আমরা নির্ণয় করতে পারি কিভাবে কি দিয়ে এই এখানে একটা দেওয়া ছিল PR বাই QR PR বাই QR আমাদের দেওয়া আছে কি PR বাই QR is equal to m1 by m2 তাই না তাহলে আমরা এখানে RS বাই বা RS বাই বলো RS বাই
আর এস বাই Q2 কিউ2 plus M1 M2 এম1 বাই M2 এম2 বা আর এস সমান করি আর এস আর এস আর এস তাই না আর এস সমান সমান ছিল কত আর সি সমান কত ছিল আর সি সমান ওয়াই ছিল তার থেকে আমরা বাদ দিচ্ছি কত আর এস বের করতে হলে পিএ বা সিএস বাদ দিতে হবে সিএস মানে কত পিএ সিএস অর্থ কি পিএ বুঝে নাই সিএস সমান কত পিএ তাই না তাহলে আর এস সমান সমান কত পিএ না আর সি মাইনাস পিএ আর সি মাইনাস পি এ বুঝছো বাই কিউটি কিউটি তাহলে কিউবি সমান মাইনাস হচ্ছে আরসি আরসি তাহলে কিউবি মাইনাস আরসি আরসি ইজ ইকুয়াল টু এম1 বাই এম2 সমস্যা সমস্যা নেই তাহলে দেখো বা আরসির মান কত আরসির মান 1 ওয়াই পি এর মান হচ্ছে ওয়াই 1 বাই কিউবি সমান হচ্ছে y2 কিউবি সমান ওয়াই2 আরসি সমান আরসি সমান ওয়াই ইজ ইকুয়াল টু m1 বাই m2 এম1 বাই এম2 সমস্যা নেই ঠিক আছে তাহলে m2 বা y into y m2 m2 y মাইনাস m2 y1 y1 তাই না বুঝছো equal ইকুয়াল y2 m1 y2 y2 মাইনাস m1 y তাহলে আমরা একটা শুনেছি y কই এটা তাহলে m2 into y plus m1 equal ইকুয়াল কত m1 y2 minus plus m2 y1 ঠিক আছে y কমন নাও let's take m2 plus m1 m2 প্লাস m1 m1 y2 plus m2 y1 বা y is equal to m2 m1 y2 plus m2 y1 minus m2 plus m1 বা উল্টা দেখো m1 m1 plus m2 তাহলে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি না তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে y equal x equal again just m1 m2 plus m2 x x সমান করে কত পেয়েছি m1 x2 plus m2 x1 x2 m1 plus কমা m1 y2 y then m1 y2 m1 y2 plus Plus m2 y1 into y1 m1 plus m2 by m1 plus m2 তাহলে আমরা কি পেয়ে গেছি x y r এর মান তাহলে সে আর এর মান পেয়ে গেছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু
না বুঝলে প্রশ্ন করতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, না বুঝলে প্রশ্ন করতে হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা অঙ্কে চলে যাই এখন। এটা হলো আমরা পেলাম কি অন্তর্বিভক্তি, তাই না? আমরা বহির্বিভক্তি হলে জাস্ট অন্তর্বিভক্তি যেভাবে করলাম বহির্বিভক্তির ক্ষেত্রেও একইভাবে আমরা করবো। শুধু প্লাসের জায়গায় মাইনাস বসবে। ঠিক আছে, বহির্বিভক্তির ক্ষেত্রে কি হবে? শুধু দেখুন হচ্ছে আপনার বহির্বিভক্তির ক্ষেত্রে, তাই না? এখন আমরা ওই যে ছিল সূত্র- অন্তর্বিভক্ত। হ্যাঁ, সূত্রের ওইখানে যে ইগুলো প্লাসগুলো হ্যাঁ, হ্যাঁ। এগুলো শুধু মাইনাস করে। আমরা বহির্বিভক্তির ক্ষেত্রে কি লিখবো তাহলে? বহির্বিভক্ত হলে একইভাবে, তাই না? বহির্বিভক্ত হলে x ইকুয়াল কি লিখবো? m1 x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2 y is equal to কি লিখবো? m1 y2 মাইনাস y1 বাই m1 মাইনাস m2। ঠিক আছে, বহির্বিভক্ত হলো। ঠিক আছে, আমরা একটা অঙ্ক দেখি। 1 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে। 1,2 ও 4,7 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে যে বিন্দুটি 5:3:5 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। অন্তর্বিভক্ত মানে প্লাসের সূত্র, তাই না? তাহলে আমাদের কি কি দেওয়া আছে? কত? 1 2 এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1,2। দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,7। m1 এর মান কত দেওয়া আছে? 3। m1 এর মান 3। m1 এর মান 3। m1 মানে অনুপাতের মান। হ্যাঁ, না না 2 নম্বরে কল করছে না। m1 মানে 3 আর m2 5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে x1 এর মান কত দেওয়া আছে? 1 আর x2 এর মান কত দেওয়া আছে? 4। y1 হলো 2 y2 equal 7 এগুলো দেওয়া আছে, তাই না? আমাদের কি নির্ণয় করতে বলছে বলো তো? বিভক্ত বিন্দু স্থানাঙ্ক। তাহলে x সমান আমরা সূত্র জানি, তাই না? রোজ বিভক্ত বিন্দু রোজ x ইকুয়াল সূত্র কি জানি আমরা? অন্তর্বিভক্ত যদি হয় তাহলে প্লাস, তাই না? m1 x2 plus m2 m2 x1 বাই m1 plus Plus m2 m2 মান বসাও। মান কত? m1 এর মান কত? 3 ইনটু কত? x2 মান কত? 4 plus Plus. m2 মান হচ্ছে 5 ইনটু আর x1 এর মান হচ্ছে 1 বাই m1 এর মান হচ্ছে আপনার 3 plus 5 3 4 12 আর হচ্ছে 5 কত আছে? অ্যান্সার কি? ঠিক আছে, 17/8 আর একটু ওই যে বহি বিভক্ত দিয়ে করলে হচ্ছে আপনার না y এবার y নির্ণয় করতে হবে না? এটা হলো x নির্ণয় করলে এতক্ষণ কি নির্ণয় করলাম? x তো y নির্ণয় করতে এতক্ষণ নির্ণয় করলাম কি? x। এবার y নির্ণয় করতে হবে y, তাই না? y ইকুয়াল কি ফর্মুলা বলো? y equal m1 x2 plus m2 y ইকুয়াল m1 x2
এক্স টু প্লাস plus সরি ওয়াই ইকুয়াল m1 Y2 y2 তাই না plus m2 y1 ওয়াই ওয়ান m1 m1 plus m2 ঠিক আছে m1 3 y2 সমান 7 প্লাস m2 হচ্ছে 5 আর হচ্ছে y1 সমান হচ্ছে 2 3 যোগ 5 আচ্ছা তাই হচ্ছে 10 36 বাই 8 তাই না আচ্ছা ঠিক আছে সমান 36 বাই 8 তাহলে অ্যান্সার কি পেলাম x এটা x অন্তর্বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক তাই না স্থানাঙ্ক তাই না অন্তর্বিভক্তকারী স্থানাঙ্ক স্থানাঙ্ক তাহলে কত পেলাম আমরা x, 1 17 by 8 কমন 36 by 8 ঠিক আছে সেটা আমি বুঝে আসছি না